দেখছি রে কেতর অবস্থা বিরাট খারাপ বাইতে দেখতে আমার মাইরাল বউ আয় রে কতদিন ধরে কেত আই না ইস ঘাস মাছ হয়ে একটা বই গেছে রে আল্লাহ 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 ফিরাই লই রে গরম নেব একটু ফিরাই কাগলে ধান মান খায় একটা বড়াই আছে এটা ভাই দেখলে কি উহাই আছে আমার একটা মাইরাল ভাই আব্বা টেয়া দৌ স্কুলে যাইতাম। আচ্ছা তা তুমি বাবা স্কুলে যাও হ্যাঁ আমার কাছে তখন টিয়া টুয়া নাই আচ্ছা আমি তোমার টিফিনের সময় গিয়া বা করে দেয়া মনে কয়েকটি ঠিক আছে যাও তুমি হ্যাঁ আচ্ছা বাবা যাও আমারও আবার খেত পাথর লাগবে জ্বালা খেতের ঘাস মাছ বড়াইতে কি পাচ্ছে ছাগল মাগল খাই একটা বড়াই কেটা তাহলে শেষ উঠলো কমনটা লয়েছে কে বাইটা করে টিয়ানি কমনটা লয়ে আছে কিরে ভাই সার আনছিলে কয় কেজি? সার আনছিলাম তোমার 44 কেজি না কয় কেজি দিয়েছি নাকি। দাদা রাজা আনাইছিলাম কে তো দাদা তারা আইলো না তুই যাইতেছে যা দাদা বল লাইটা দেবেন কে লিখিয়া ছুটিয়া লাগবো মন রাখবো বাবা গায়ে দিয়ে দিলে দেবে রিয়া মানবো কিরে তোরা তো আজকে কেত গেলে না আমার আল্লাহ ভাড়া লেগে তো আমি যে গাছ মার পাইছে তুই কেত দেখছি ছাগলে সব খাই আছে আরে ভাই বই না আরে কে আর বইতো বাইরে বইতো কেন বাইরে বড় দুঃখ আছে নাকি আর ঘর আছে না এনে বলবো তুই তো কথাটা ঠিক কইছ তোর তো নবই না যোগ্য হয়েছে না আচ্ছা আমার এনে বল লাগবে না সমস্যা না আমি যখন গরিব মানুষ আমার এনে বল লাগবে না আচ্ছা এই যে কেতে ধান মান সব খাই ছাগলে খেয়াল রাখছ আমার তো আল্লাহ ভাড়া রোজ আমাদের আল্লাহ লাগে কেটে বাচ্চা আছি হ্যাঁ তোরা কেউ গিয়ে দেখছ রাম লাগে কেল তুই কে লেগেছ আমি তো তোরা গেছে তোরা কি আমার বাই না তোরা কি কেতে রংশিদার না তুই তা কি কস আমরা যাও লাগে কে তো হ্যাঁ তো যাই হোক লাগে ক্ষেত উপরে থাকবো না কেডি আমরা যেতাম মানে তুই যাইবে তোর কিছু নাই তুই কত কাম করবি আমরা দুই ভাই সারাদিন বাড়িতে থাকবাম তোর যদি ভালো লাগে তো আমরা লোক থাকবি নাহলে যাইবি গা তোর মতো ভাই আমরা দরকার নাই তোরা আজকে আমার এই কথাটা কইতারলে এই আমি তোরা বড় ভাই আমার বাপ মা মরা যাওয়ার পরে আমি তোরা ভাবছি তোরা দুই বাইরে আমি ভাবছি আজকে তোরাই আমার এই কথাটা কইতারলে তোরা আজকে তো টিয়া মালিক হয়েছে দেখে এই বাইরে বুঝলে গেলে আচ্ছা যাই হোক ওইটা কোনো ব্যাপার না এটা স্বাভাবিক ওই আচ্ছা তোরা বসস কোনো ব্যাপার না আচ্ছা আমি তোমার কিছু আছে নাকি কোন ভাই তুই আমরা হাল চস বড় সজাদানি আমরা কি তোরা খাওয়াই না তোরে 3 বেলা খাওয়াই তোর এটাও না তোর টিয়াও দে আবার মাসে মাসে হ্যাঁ ঠিকই গেছস আসলে ভুলটা আমারই তোরা শুরু থেকে পাইলে বড় বড়টা ভুলটা আমারই আচ্ছা যাই হোক সব বাদ দিই না আমার বুঝাস খুব সমস্যার মধ্যে আছে আমার কাছে টিয়া পয়সা নাই কারণ আজকে যে সারাদিন রোদে কাম করছে আমার এখন কিছু টিয়া দিয়ে দাঁড় পরে লাগলে তোরা নিবি কেন সমস্যা নেই আমার কিছু টিয়া দিয়ে আমার বিরাট বিপদ ভাই ভাইরে ভাই কি কো ভাই এত কাম আমরা ঠাট মেরে লো ভাই না আমার মাথাটা তো নষ্ট হয়েছে টিয়া চাইলো আমরা কাছে 3 বেলা খাওয়াই তাও আবার টিয়া চাইলো তত দাদা সাহস বাড়ছে না সাহস করতে তারা ট্যান থেকে মাথার অন্তত সাহস একটা বড়া আমি এখন খুব কষ্টের মধ্যে আছি ভাই আমার কিছু টিয়া অন্তত দাঁড় দে ভাই আমি চলিও হন ভাই ভাই টিয়া পয়সা নাই এই ঘর বানাইতে এমনি অনেক টিয়া গেছে গা টিয়া পয়সা অন নাই অন দাম যেত না এসা ভালো তুই তো কাম কর গা কেটটা ভালো করে বাজগা পরে দেয়া যাবে না 5 লাখ টাকা লাগবে গড্ড তো রঙে আছে গড্ডি ড্রাইভারটা টিয়া দিতাম না আয় না কিছু করে আয় রে টিয়া আছে আয় বই আমার টিয়া নিতে হয়েছে টিয়া রঙে দেয় কিরে বন্ধু তুই কি নয়
মোবাইল কিনছিস নাকি? বন্ধু নয়া মোবাইল কিনছি, বাপা কিনছি 1 লাখ টাকা লইছি, এই নয়া মোবাইল কিনছি। দেখ মোবাইলটা দেখ দেখ, তোর বাপে কিনি তোর বাপে যা কইস এত কাম করে দিন যা। বন্ধু তুই আমার এই কথা কইলি? রে বাবা এখন তো কুমালাইলি, আরে বাবা আমাকে রাও করলি না, রাগ করছ? কি তো তোমার অত ছিল তোকে? ওরে বাবা আমার রাগ করছে, ঠিক আছে টিয়া দিছে না দেখে না। আচ্ছা তোমার এই অঙ্গিত দেখিয়া ধরো। কে টিভি না টিয়া আমার মোবাইল কিনে দেওয়া লাগবো। কি রে বাবা আমার কাছে তো টিয়া টোয়া নাই, আমি যে দিন আনি দিন খাই, যে বাইরের কাছে কিছু টিয়া দা চাইছিলাম, ছোট ভাই দিন গেছে দিল না আমারে। বাইরে আজকে আমার লোক ফোন করলো, তোর মানে আমি কুইতে মোবাইল কিনে দেন। তোমার আজকে মোবাইল কিনে দেওয়া লাগবো আমারে। আমাকে আমি কইলি তোরা চুরি করে এনে তোর মোবাইল কিনে দিতে থাকে তো আমার জন্ম দিতে কার লাগে? হ্যাঁ ভুল করছি, আমি জীবনে মেলা ভুল করছি, তোলা জন্ম দিয়ে ভুল করছি, আর এই যে আমার ভাই করে পাইলে অনেক ভুল করছি, আমি আর ভুল করতে চাই না। আমি থাকতাম না এই বাড়িতে। এই কারো কই যাস? হুন বাবা যাস না, হুন যাইস না কারো, হুন। আজ কিছু মানুষের জন্য সমাজে এভাবে মানুষকে অবহেলিত হতে হচ্ছে। আমরা যেখানে অন্যায় দেখিব সাথে সাথে প্রতিবাদ করার চেষ্টা করব, না হইলে আমাদের সোনার বাংলাদেশ একদিন ভয়ঙ্কর রূপ নেবে। তো ধন্যবাদ সবাইকে।